আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এই তো প্রথমেই আমি বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছি। তো আজকে আমি 2 কেজি পোলাও চাল আর 3 কেজি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, আর সাথে কিছু আলু দিব, যেহেতু আমাদের বাসায় আলু খুব পছন্দ করে সবাই, তো সেই জন্য। তো বিরিয়ানিটা রান্না করা হচ্ছে অনেক দিন ধরে, আমার মেজো বোনদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে ওদেরকেও দাওয়াত দিই, সবাই একসাথে মিলে বিরিয়ানি খাবো নে। তো সেদিন জুম্মার দিন ছিল, জুম্মাবার। তো ওদেরকে আগের দিন রাতে ফোন দিয়ে দাওয়াতই দিয়েছিলাম। তো ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো প্রতি বৃহস্পতিবার রাতে আমরা একটু দেরিতেই ঘুমাই, যেহেতু পরের দিন বন্ধ থাকে। তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, অ্যালার্ম দিয়ে এই তো দুপুর 12টার দিকে ঘুম থেকে উঠে রান্নাটা শুরু করে দিলাম। তো আজকের বিরিয়ানিটা আমি অর্ধেক সরিষার তেল আর অর্ধেক হচ্ছে সয়াবিন তেল দিয়ে রান্না করব। আমার কাছে এভাবে বিরিয়ানি রান্না করলে খুবই ভালো লাগে। বাবুর্চিরাও প্রায় যদি সরিষার তেল না দেয় তাহলে তারা সরিষা বাটাটা দেয়। তো যেহেতু আমি সরিষা বাটা দিচ্ছি না, তাই আমি সরিষার তেল দিয়ে রান্না করব অর্ধেক পরিমাণের। তো তেলের মধ্যে পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা করে নিয়ে তার মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপরে তো আলুও দিয়ে দিলাম, এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তো তেলের মধ্যে মাংসটা আগে দিলে কিন্তু পুরো তেলের মধ্যে মাংসের ফ্লেভারটা ছড়িয়ে যায়। তো আগে যদি আমরা আদা রসুনটা দিই তাহলে আদা রসুনের স্মেলটাই আসে বেশিরভাগ। তো এটা আমি একজনের থেকে শিখেছি, তো সেই জন্য এভাবে রান্না করছি আর কি। তো রান্নাটা আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো পেঁয়াজের সাথে আমি আস্ত যে গরম মশলা আছে, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, কালো এলাচ, এগুলো দিয়েও সুন্দর করে নেড়েচেড়ে একটু ফ্লেভার আসা পর্যন্ত ওয়েট করেছি। তারপর মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। তো মুরগির মাংসের পর তারপর নেড়ে চেড়ে তারপর আমি আলু দিয়েছি, লবণ দিয়েছি, তারপর যা যা মশলা দেওয়ার দরকার সেগুলো দিয়েছি। তো আমি এখানে বানানো কিছু বিরিয়ানি মশলাও দিয়েছি, আবার 1 প্যাকেট কেনা মশলাও দিয়েছি, রাঁধুনি বিরিয়ানি মশলা। যেহেতু এখানে আমার বিরিয়ানি অনেক পরিমাণে, তো সেই জন্য 1 প্যাকেটে তো আর হবে না। তো সেজন্য আমি বাসায়ও তৈরি করা মশলাটা দিয়েছি। তো এই যে আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি বিরিয়ানি আর কি মাংসটা রান্না করে তারপর আমি কিন্তু মাংসটা উঠিয়ে ফেলেছিলাম, মাংস তারপর আলু। তো সেই ঝোলের মধ্যেই আমি পানি দিয়ে পোলাওটা রান্না করে নিয়েছি, বিরিয়ানির পোলাও। তারপর যখন পোলাওটা হয়ে গেছে একদমই 90% কুক হয়ে গেছে, তখন আমি মুরগির মাংস আর আলুটা উপর দিয়ে একদম ছড়িয়ে দিয়ে তারপর সেটা দমে রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিট পর উল্টিয়ে পাল্টিয়ে আবারও কিছুক্ষণ দমে রেখেছি। তো এভাবেই আর কি বিরিয়ানি রান্না করা হয়, তো আমরা সবাই জানি, তো এটা বলার আর কিছু নেই। আর এই যে আমার মেজো বোনের হাজব্যান্ড, ওর 2 বাচ্চা চলে এসেছে আমাদের বাসায়। তো তখন আম্মু আর আমার হাজব্যান্ড নামাজ পড়ছিল। তো আমার হাজব্যান্ডের পায়ে একটু ব্যথা পেয়েছে, ব্যথা পেয়েছে বলতে পায়ে একটু ব্যথা, তো সেজন্য মোরাতে নামাজ পড়ছিল। তো এই যে সবার নামাজ টামাজ শেষে আমরা এখন খেয়ে নিচ্ছি। তো সেদিন আর মসজিদে আমার হাজব্যান্ড যেতে পারেনি, ওর পায়ে অনেক ব্যথা ছিল। তো মসজিদে যে চেয়ারে বা মোড়ায় নামাজ পড়তে ওর লজ্জা লাগে, তো সেজন্য সেদিন মসজিদে যায়নি, বাসায় নামাজ পড়ে নিয়েছে। তো আমরাও এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সেদিন আমার মেজো বোন কিন্তু আমাদের জন্য লাড্ডু নিজ হাতে বানিয়ে নিয়ে এসেছিল, লাড্ডু, তারপর হচ্ছে পুডিং নিয়ে এসেছে আমার 2 মেয়ের জন্য। তো বলেছিল যেন ওদের সামনে সেটা বের না করি, আমরা মানে ওরা যাওয়ার পরে যেন আমরা সেটা খাই। তো ওদের কথার মতোই ওরা যাওয়ার পরে আমরা খেয়েছি। তারপর এই যে কোক নিয়ে এসেছিলো, তারপর হচ্ছে চিপস, বাচ্চাদের যা যা হাবিজাবি সব কিছুই নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ সেদিনের দিনটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে এখন এই তো কোক খেয়ে নিচ্ছি। তারপর আমরা সন্ধ্যায় সবাই একসাথে বসে নাস্তা করেছি, মুভি দেখেছি। তো আমি একটা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এবার ওরা আসলে আমরা একসাথে মুভি দেখব। তো সাকিব খানের বরবাদ দেখেছি আর দাগি ছবিটা দেখেছি। তো দাগি ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো এটা আমি সেকেন্ড টাইম ওদের সাথে বসে দেখলাম। এর আগে আমি আরেকবারও দেখেছি, তো সেই জন্য ওদেরকেও একটু দেখালাম ছবিটা।
তো এই যে আমি চা বানিয়েছি আর পুরি পেঁয়াজুটা কিনে নিয়ে এসেছিলাম। আমার ভাগ্নি পেঁয়াজু খেতে খুব পছন্দ করে, আর আমাদের এখানে যে হোটেলটা সেটার পুরিটা অনেক বেশি মজা, খুবই ভালো লাগে পুরিটা খেলে কোনো মানে পেটের কোনো সমস্যা হয় না। মানে হোটেলটা খুবই ছোট, কিন্তু পুরিগুলো মানে ভাজা পুরিগুলো খুবই মজার হয়। আর এই যে পুডিংয়ের কথা বলেছিলাম, এই যে পুডিং আর লাড্ডু নিয়ে এসেছিলো। তো আলহামদুলিল্লাহ পুডিং আর লাড্ডু খুবই খুবই মজা হয়েছিল, আর অনেক ভালো লেগেছে আমাদের কাছে। তো অনেকক্ষণ ধরে বকবক করলাম, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।